আমি যদি আপনাদেরকে বলি আপনি একভাবে কতক্ষণ জলের মধ্যে নিজের শরীর ডুবিয়ে বসে বা দাঁড়িয়ে থাকতে পারবেন, আপনি হয়তো বলবেন 1 ঘন্টা বা 2 ঘন্টা। কিন্তু আমি যদি আপনাকে বলি আপনি জলের মধ্যে একটানা 8 থেকে 10 ঘন্টা নিজের শরীর ডুবিয়ে বসে থাকবেন, তাহলে কি আপনি পারবেন? হয়তো পারবেন না। আজকের ভিডিওর মাধ্যমে আমি এমন একজন মহিলার সাথে আপনাদের পরিচয় করাবো, যিনি ভারতের এমনই একমাত্র মহিলা যিনি নিজের শরীরকে গত 22 বছর ধরে জলের মধ্যে ডুবিয়ে রেখেছেন। পৃথিবীর সর্বদা মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের দ্বারাও মুগ্ধ হয়েছে এবং আমরা সর্বদা বিশ্বে ঘটে যাওয়া নানান ধরনের ঘটনা জানতে আগ্রহী হয়েছি। কিন্তু সম্প্রতি একটি চমকে দেওয়ার মতো ঘটনা আমাদের চোখে পড়ে, যেখানে একজন মহিলাকে জলের মধ্যে 10 থেকে 12 ঘন্টা নিজের শরীর ডুবিয়ে রাখতে দেখা গিয়েছে এবং তার এই কীর্তিকলাপের জন্য তিনি দ্য ইন্ডিয়ান মারমেইড খেতাবও অর্জন করেছেন। তিনি মারমেইডের কাল্পনিক চরিত্র হিসাবে জলের নিচে সত্যি বাস করেন, যেমনটি কেউ কেউ মনে করেন। তবে আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে, একজন মহিলা অযথা কেন জলের মধ্যে দীর্ঘ সময় ধরে নিজের শরীরকে ডুবিয়ে রেখেছেন? শুধু কি খেতাব অর্জন করার জন্য এই আচরণ করছেন তিনি? না, তিনি খেতাব অর্জন করার জন্য এইসব কাণ্ডকারখানা করছেন না। আসলে তিনি বহুদিন ধরে চর্মরোগে ভুগছেন, যার কারণে তিনি বেশিরভাগ সময় জলের মধ্যে নিজেকে রাখলে তিনি আরাম অনুভূতি পায়। এই মহিলা পশ্চিমবঙ্গের বাসিন্দা, নাম পাদরুনি ঘোষ রোন্ডা। 70 বছর বয়সী ভারতীয় আদিবাসী এই মহিলা সোরিয়াসিসের মতো একটি চর্মরোগে আক্রান্ত হয়েছিল। সোরিয়াসিস রোগ মানে ত্বক কালশিটে নরম হয়ে যায় এবং অসহ্য চুলকানি শুরু হয়। চিকিৎসার সামর্থ্য না থাকায় এবং তার দারিদ্রতার কারণে তিনি এই রোগের চিকিৎসা শুরু করতে পারেননি। তাই তার যখন স্কিনের প্রবলেম শুরু হয়, তখন তিনি তার ব্যথা সাময়িকভাবে নিরাময়ের জন্য জলের মধ্যে ডুব দিতে গিয়েছিলেন এবং যখন তিনি জলে ডুব দিলেন, তখন তার শরীরের স্কিন প্রবলেম তৎক্ষণাৎ দূর হয়ে যায়। তখন তিনি নিজে থেকেই ভেবে নিলেন ঠান্ডা জল তার ব্যথা নিরাময় করার জন্য একমাত্র ঔষধ। তারপর থেকেই পাদরুনি ঘোষ রোন্ডা যখন শরীরে ব্যথা বা অস্বস্তি অনুভব করত, তখন সে নিজেই জলে ডুব দিয়ে নিজের চিকিৎসা করত। এই প্রক্রিয়াটি 1998 সাল থেকে শুরু করেছিলেন বলে জানান এবং তখন থেকে এটি তার অভ্যাসে পরিণত হয়ে দাঁড়ায়। 1998 থেকে 2024 অনেক বছর পেরিয়ে এসেছি আমরা, কিন্তু 2024-এও আপনি যদি তাকে দেখতে যান, তাহলে এখনও তিনি ওই একইভাবে নিজের শরীরকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছে দেখতে পাবেন। তবে এটা একটি দুঃখজনক ব্যাপার, কারণ তার সম্প্রদায় বা তার গ্রামের মানুষজন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি। এমনকি একজন ডাক্তারও তাকে বিনামূল্যে চিকিৎসা করার জন্য প্রস্তাব দেননি। তার পরিবার এখনও চরম দারিদ্রতার জীবনযাপনের অবস্থার মধ্যে দিয়ে ভুগছেন, তাই তার জন্য চিকিৎসার ব্যয় করার অনেক দূরের বিষয়। পাদরুনি ঘোষ রোন্ডার বয়স এখন 72 বছর এবং তিনি জানেন যে এই বয়সে চিকিৎসা করা তার জন্য কেবল কঠিন নয়, অস্বস্তিকরও বটে। তাই তিনি দিনের বেলায় দীর্ঘ সময় ধরে জলে থাকতে অভ্যস্ত, তবে রাত হলে সে জল থেকে উঠে নিজের ঘরে চলে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।